15 জুন রবিবার। ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বলে পালন করা হচ্ছে সর্বত্র। পৃথিবীর সব বাবাকে হার্দিক শুভকামনা জানাই। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। যদিও মনের অবস্থা আমাদের হয়তো কারোরই ভালো নেই। 3 দিন আগে এত বড় একটা বিমান দুর্ঘটনা এতগুলো প্রাণকে নিঃশেষ করে দিল নিমেষে। 241 জন মানুষের জীবন এইভাবে শেষ হয়ে গেল। 241 জনের স্বপ্ন নিমেষে আগুনে পুড়ে ছাই। ভাবতে গেলে একটা বড় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিন্তু কিছুই করা যায় না। এই প্লেন এখন দেখলেই ভয় করে। উফ, ভগবানকে ডাকি সবাই নিরাপদে থাকুক। এই প্লেন এখন মানে কি বলবো, বিভীষিকা হয়ে গেছে। বাপ বাপই হতা হ্যায়। এই ছোট্ট কেকটা 2 ছেলে অ্যারেঞ্জ করেছিল বাবার জন্য। কেক কাটার পর ঠিক ছিল রাতের ডিনারে কোথাও বাইরে খাবো, কিন্তু এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো যে কারোর আর বাইরে যেতে ইচ্ছা করলো না। সিমলা বিরিয়ানি থেকে এক চিকেন রোল এনে খাওয়া হলো। আর এখন আমরা সবাই যাচ্ছি ঠিক পরের দিন ফাদার্স ডে উপলক্ষে বাইরে ডিনার করতে। বাড়ির থেকে যখন বেরোলাম তখন আবহাওয়াটা কেমন গুমোট ছিল। ও বাবা, কাছাকাছি যখন চলে এসেছি তখন কেমন ঝড় উঠলো। কিভাবে যে গাড়ির থেকে নামবো বুঝতেই পারছিলাম না। বর্ষাকালেও যে এমন ঝড় ওঠে এটা আমি এখন দেখছি। কি যে দিনকাল পড়লো। মাকে নিয়ে গাড়ির থেকে নামিয়ে 2 নাতি ধরাধরি করে নিয়ে যাচ্ছে। মাও কেমন ভয় পেয়ে গেছে। আর বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি তো হাঁটতেও পারছিল না। এই দিকের দরজাটা খোলা থাকলে এত ঘুরে আসতে হতো না। দাদির কষ্ট হয়ে গেল না। বসতে দে বাবা, কি ভয় পেয়ে। তাও ভালো বৃষ্টিতে ভিজিনি। এখন বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। 2 ব্ল্যাক ক্যাট। আজকে দাদি দৌড়েছে ঝড়ে। আরে ধরলে কি হবে, পা গুলো তো তোমার চলছে না। তোমার চলছে না, স্বাভাবিক স্বাভাবিক। আজকে হ্যাপি চয়েসের রেস্টুরেন্ট, ও এখানে খেয়ে গেছে আগে। এই গ্লাসগুলো আমার খুব পছন্দ। গ্লাসগুলো কি সুন্দর না, লাইট পিঙ্ক কালার। বাহ, আমার ফেভারিট কালার। এই গ্লাসগুলো দেখ কি সুন্দর, খুব পছন্দ হয়েছে। লাইট পিঙ্ক কালারের গ্লাস কোথাও দেখিনি আজ পর্যন্ত। বিজার এশিয়াতে এসেছি। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 3-তে। আমরা এখানে কোনোদিনই আসিনি, এই প্রথমই এসেছি। হ্যাপি বলছিল যে মা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ও খেয়ে গেছে আর কি বন্ধুদের সাথে, তাই বাবাকে ওখানেই নিয়ে যাব। চলো আজকে স্পেশাল ডেতে একটা ভালো জায়গায় যাই। এটা হচ্ছে চিকেন উইংস। প্রত্যেকটা প্রিপারেশন খুব টেস্টি। যদিও হোটেলের খাবার আমার কিন্তু খুব একটা পছন্দ না। এখানে বাফেটে এত রকমের আইটেম ছিল, সবটা খাওয়াই যায়নি। এশিয়ান খাবার আবার বাবি আর হ্যাপির খুব ভালো লাগে। তবে বারবিকিউ নেশন বা বারবিকিউ অ্যাপস, যেটা বলে অ্যাবসলিউট বারবিকিউ, ওই সব জায়গার বাফেটের থেকে কিন্তু এখানেরটা আমার বেশি ভালো লেগেছে। আজকে যেহেতু সেলিব্রেশনটা ফাদার্স ডে উপলক্ষে হচ্ছে, তাই আজকের ফিলিংটাও কিন্তু একটু অন্যরকম। সত্যি বলতে কি, বাবা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি আর বিনিময়ে পাই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। আগে তো ফাদার্স ডে মাদার্স ডে বলে কিছুই জানতাম না,
কিন্তু যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে বিশেষ বিশেষ দিন উদযাপনের যে রীতি চালু হয়েছে এখনকার দিনে, তা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন একঘেয়েমি জীবনে নতুনত্বের স্বাদ পাচ্ছি। তাই চিকেন ওটা ফিশ। এই পাঁপড়গুলো নিও তো, পাঁপড়গুলো খুব ভালো লাগে। এই যে মায়ের ফেভারিট কাউন্টার, কত রকমের ডেজার্ট। মা স্টার্টার খাওয়ার পর মেন কোর্স কিন্তু খায়নি, রেস্ট করছে। বলল একটু বাদে আমার জন্য নানা রকমের ডেজার্ট প্লেটে সাজিয়ে নিয়ে আসবে, একটা একটা করে খাবো। বুঝেছো কি অবস্থা মায়ের? এই সব একটা একটা করে নিয়ে গেছি। অবশ্য মা সবটা খায়নি, হাফ হাফ করে করে খেয়েছে। এর ভেতরে এটা কি গো, নলেন গুড় নাকি? ভুরি ভোজ শেষ। আর দেখো এই যে মুখশুদ্ধিটা দিয়েছে, এইরকম মুখশুদ্ধি কিন্তু আমি কোনো দিন খাইনি। পুরো আদা দিয়ে কিভাবে বানিয়েছে আমি জানি না, মুখে লেগে থাকার মতো। সত্যি কথা বলতে কি, মন খারাপের মধ্যেও আমাদের এই ছোট ছোট আনন্দ করে নিতে হবে। আমরা কেউ জানি না আগামীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওপরওয়ালা যখন যেমন মুহূর্ত আমাদের জীবনে দিচ্ছে না, সেরকম ভাবেই উপভোগ করতে হবে। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। কি ঠান্ডা হাওয়া, যে খাবারটা এত সুন্দর ওয়েদার হয়ে গেল হঠাৎ করে, এত সুন্দর লাগছে। খাওয়াটা যদিও রিচ, খেয়েছি একেবারে বাবা দাবিয়ে খাওয়া যাকে বলে। বাবা কাল সারাদিন লিকুইড ডায়েট। কেমন লাগছে মা? ও মা কেমন লাগছে? বোঝানো যাবে না, মনে ভাষায় প্রকাশ করা যাবে না। অপূর্ব অপূর্ব যাকে বলে। যেমনি খাবার তেমনি হোটেল, যেমনি রেস্টুরেন্ট তেমনি খাবার, আর তেমনি সবজিটা যা দিয়েছে আদা দিয়ে, আদা দিয়ে এই যে ওটা আমি খাবো। মনে একটু এই আমি রেখে দেবো, আমি পরে খাবো। আমাকে একটু দিও না, বাড়িতে নিয়ে যাবো। এখন এতটা খেয়ে নেবো? খেয়ে না, খেতে মায়া লাগছে গো। দারুণ খেতে, এই ভালোই বৃষ্টি টিষ্টি হয়েছে নাকি গো আশপাশ দিয়ে? আমরা যখন ঢুকলাম তো ঝড়, তারপরে কি এত ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসছে এটা বুঝছো? কিরকম একটা ঠান্ডা হাওয়া, সমুদ্রের হাওয়ার মতো। প্রচন্ড ঠান্ডা লাগে, সোয়েটার পরার মতো না? হ্যাঁ ঠান্ডা লাগছে, সত্যি একটা ঠান্ডা লাগছে, মানে শিরশির করছে একটা। যেমন গাড়িতে আর এসি লাগবে না। চলো। বিশ্ব পিতা তুমি হে প্রভু,
আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্ব পিতৃ দিবসে আজকে এই গানটা দিয়েই শেষ করলাম। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।